বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৈলাদ্বীপ বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এস এম ইফতেখার উদ্দিন, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স, তৈলাদ্বীপ বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, তৈলাদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবারও জেনারেল মেকানিক্স ট্রেড 2 এর প্রথম পত্র নিয়ে আলোচনা করব। জেনারেল মেকানিক্স ট্রেড 2 এর প্রথম পত্র। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মাইক্রোমিটার। আজকের পাঠের বিষয়বস্তু মাইক্রোমিটার। এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো? মাইক্রোমিটার কি তা জানতে পারবো, মাইক্রোমিটারের বিভিন্ন অংশ সম্পর্কে জানব, মাইক্রোমিটারের বিভিন্ন পার্টস অংশ, মাইক্রোমিটারের পরিমাপ পদ্ধতি জানব, ডিজিটাল মাইক্রোমিটারের পরিমাপ পদ্ধতি জানব, মাইক্রোমিটারের পরিমাপ পদ্ধতি আবার ডিজিটাল মাইক্রোমিটারের পরিমাপও জানতে পারব। সর্বশেষ মাইক্রোমিটারের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানব। দেখো, চিত্রে মাইক্রোমিটার একটা চিত্র, পরিষ্কার চিত্র দেওয়া হয়েছে। অনেকে দেখে হয়তো দেখছো, অনেকে দেখো নাই। এটাকে সায়েন্সের স্টুডেন্টরা বলে স্ক্রু গস, আর যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করে তারা বলে মাইক্রোমিটার। কি মাইক্রোমিটার? আমরা যারা টেকনিক্যাল লাইনে পড়ালেখা করতেছি সবাই বলবো মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারের সাহায্যে বস্তুর ভিতরের মাপ, বাইরের মাপ এবং গভীরতা 3 ধরনের মাপই গ্রহণ করা যায়। অতি সূক্ষ্ম পরিমাপ যন্ত্র এটা মাইক্রোমিটার। দেখো, মাইক্রোমিটার সম্পর্কে একটু বলতেছি আমি। সূক্ষ্মতা, অধিক সূক্ষ্ম পরিমাপ, ছোট মাপ একদম। সূক্ষ্মতার সাথে পরিমাপ গ্রহণের ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিমাপ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। অনেক পরিমাপ যন্ত্র কি হয়েছে? আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে একটি হলো কি মাইক্রোমিটার। 1848 সালে ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে জিন পলমার, সর্বপ্রথম এই মাইক্রোমিটার আবিষ্কার করে। কত সালে? 1848 সালে ফ্রান্সের বিজ্ঞানী, নাম কি? জিন পালমার। ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে জিন পালমার আবিষ্কৃত এই যন্ত্রটি কি হয়? প্রদর্শনী শুরু হয়। এতে আমেরিকার আরেকজন বিজ্ঞানী কি জে আর ব্রাউন এবং এল পার্স তাদের দেশে পালমারের যন্ত্রটি কি করে? প্রচলন করে। এই যন্ত্রটা আমেরিকার দুজন বিজ্ঞানী ওই পালমারের যন্ত্রটা কি করে? আবিষ্কার করে, প্রচলন শুরু করে। তারা পালমার যন্ত্রটি অনুকরণে এর সংস্কার সাধন করেন, আর একটু সংস্কার করে, এবং 1877 সালে তারা বাজারজাত করেন। বাজার ছাড়ে কত সালে? 1877 সালে। তাই পালমারের মাইক্রোমিটারকে বর্তমানে আধুনিক মাইক্রোমিটারের প্রাকবৃত্তি বলা হয়ে থাকে। তাদের এই সংস্করণ থেকে 1885 সালে একই ব্যক্তিদ্বয় আরও একটি নতুন সংস্করণ বের করেন। এভাবে স্টির রুলের পর কি হয়? মাইক্রোমিটার যন্ত্রটির পরিমাপ জগতে নতুন আগন্তুক হিসেবে কি করা যায়? স্থাপন পায়। আগে মাপার জন্য ছিল কি স্টির রুল, এরপরে আসছে কি মাইক্রোমিটার। মাইক্রোমিটার একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র যার সাহায্যে কি করা যায়? বস্তুর বাহিরের ব্যাস, ভিতরের ব্যাস, গভীরতা ইত্যাদি কিভাবে কি করা যায়? সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। এফপিএস এবং এমকেএস উভয় পদ্ধতির দ্বারাঙ্কিত ভিন্ন ভিন্ন মাইক্রোমিটার পাওয়া যায়। এফপিএস পদ্ধতিও পাওয়া যায়, এমকেএস পদ্ধতির মাইক্রোমিটারও পাওয়া যায়। নির্দিষ্ট কাজ ও কাজের সূক্ষ্মতা অনুসারে এদের কি শ্রেণীবিভাগও নামকরণ করা হয়। অনেক ধরনের মাইক্রোমিটার আছে, যে কাজে যে মাইক্রোমিটার ইউজ করবো আমরা ওইটাই হচ্ছে
মাইক্রোমিটারকে অনেক সময় মাইক্রোমিটার ক্যালিপার বা স্ক্রু গেজও বলা হয়, ক্যালিপার বা স্ক্রু গেজও বলা হয়। মাইক্রোমিটারের বিভিন্ন অংশ, একদম বাম দিক থেকে শুরু করতেছি আমি। এটা হচ্ছে জিরো অ্যাডজাস্ট স্ক্রু, এরপরে অ্যানভিল, আর একটা হচ্ছে অ্যানভিল স্পিন্ডল ফেস। অ্যানভিলের যে অংশে বস্তু আটকাবো, যে বস্তুটা মাপ নেব, যে ফেজের সাথে লাগবে, এটা হচ্ছে অ্যানভিল স্পিন্ডল ফেস। এর পাশে যেটা আছে এটা স্পিন্ডল। এর সি আকৃতির যে অংশটা আছে ওইটা হচ্ছে কি ফ্রেম। এরপর যেটা দিয়ে লক করব আমরা ওটা হচ্ছে লকিং নাট। এটাকে এরপরে স্লিপ, ব্যারেল বলা হয়, আবার স্লিপও বলা হয়, ব্যারেল বা স্লিপ। এরপর তিম্বল স্কেল। ব্যারেল স্কেল দুইটা স্কেল, একটা হচ্ছে ব্যারেল স্কেল আর একটা কি তিম্বল স্কেল। এরপর নাট গ্রিপ। নাল গ্রিপ যেখানে ধরবো আমরা, যে অংশে ধরে বস্তু মাপ দিব, এটা হচ্ছে নাট গ্রিপ। এরপরে সর্বশেষ যেটা আছে এটার নাম কি র্যাচেট স্টপ। র্যাচেট স্টপ বলা হয় এটাকে, র্যাচেট স্টপ বলা হয়। ফ্রেমটা কি? এটা আউটসাইড মাইক্রোমিটারের ইউ আকৃতির বা সি আকৃতির বাঁকা ও সেপারেট দণ্ডকে কি বলে? ফ্রেম বলে। এটা কি আকৃতির? সি আকৃতির এই দণ্ডটাকে কি বলে? ফ্রেম বলে। এরপরে কি অ্যানভিল। ফ্রেমের বাহিরের প্রান্তকে যুক্ত গোলাকার শক্ত মুখ বিশিষ্ট অংশ কি অ্যানভিল। এরপর স্পিন্ডল। স্পিন্ডলের এটা হচ্ছে অ্যানভিলের মুখের সামনের সমান ব্যাস বিশিষ্ট একটি লম্বা দণ্ড। অ্যানভিল যত বেশের, স্পিন্ডলও একই বেশের দণ্ড। এটা কি বলে? স্পিন্ডলটা কিন্তু কি ভিতরে আসা যাওয়া করে, ছিদ্রের পথে কি আসা যাওয়া করে, তাই এটাকে কি বলে? স্পিন্ডল। এরপরে ব্যারেল। ব্যারেলের অপর নাম কি স্লিপ। ইহা একটি গোলাকার পাপা প্রস্থচ্ছেদ বিশিষ্ট বেলনাকৃতির দণ্ড, যার উপরে একটি রৈখিক স্কেল অঙ্কিত থাকে। দেখো ভালো করে খেয়াল করো, এখানে একটা স্কেল অঙ্কিত আছে। এরপর তিম্বল। তিম্বল এটাও একটা স্কেল। তিম্বল হলো টিউব আকৃতির আর একটি সিলিন্ডার, যা ব্যারেলের ডাকনা বা খবা স্বরূপ জড়িয়ে থাকে। এই তিম্বলের সাথে স্পিন্ডলের থ্রেড যুক্ত প্রান্ত আটকানো থাকে। ভিতরে কি আছে? থ্রেড আছে। এটাই তিম্বল ঘোরালে স্পিন্ডলটিও আগায় বা পিছায়। তিম্বলটা ঘোরালে স্পিন্ডলটা কি ভিতরে ঢুকবে বা ভিতর থেকে বের হবে। এরপর র্যাচেট স্টপ। এটা কি? জবের স্পর্শতল অক্ষত রেখে সঠিক চাপে ধরে রাখা নিশ্চিত করার জন্য র্যাচেট স্টপ কাজ করে। কোনো জব আটকানোর পরে জব কতটুকু টাইট দিবা, তখন আমরা র্যাচেট স্টপটা ঘোরা থাকবো। ঘোরানোর পরে এখানে একটা কট কট করে একটা আওয়াজ শব্দ দিবে। শব্দ হলে বুঝতে হবে এটা যথেষ্ট পরিমাণ কি টাইট হয়েছে, এর থেকে আর বেশি টাইট দেওয়া যাবে না। প্রয়োজনে সঠিক চাপে জবকে ধরা হলে র্যাচেট স্টপ ঘোরালেও স্পিন্ডল আর আগাবে না, বরং র্যাচেট স্টপে এক প্রকার চট চট শব্দ হতে থাকবে, যা থেকে বোঝা যাবে জবকে উপযুক্ত চাপে স্পিন্ডল ও অ্যানভিলের মাঝে কি হয়েছে? আটকানো হয়েছে। তাহলে আমরা মাইক্রোমিটার বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম, বিভিন্ন অংশের নামগুলো জানলাম এবং বিভিন্ন অংশগুলোকে একটু বিবরণও দিয়ে দিলাম আমি। এবার মাইক্রোমিটারের প্রকারভেদ। বিভিন্ন প্রকার মাইক্রোমিটার আছে, তার মধ্যে আমি 10টা মাইক্রোমিটারের নাম দিলাম। প্রথমে আউটসাইড মাইক্রোমিটার, এটা বাইরে পরিমাপ গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর ইনসাইড মাইক্রোমিটার, ভিতরের পরিমাপ গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডেপথ, কোনো বস্তুর গভীরতা পরিমাপের ক্ষেত্রে ডেপথ মাইক্রোমিটার ব্যবহার করা হয়। স্ক্রু হেড মাইক্রোমিটার, কোনো স্ক্রু এর থ্রেড মাপার ক্ষেত্রে এটা স্ক্রু হেড মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ব্লেড টাইপ মাইক্রোমিটার, টিউব মাইক্রোমিটার, ডিস্ক টাইপ মাইক্রোমিটার, বেঞ্চ মাইক্রোমিটার, ইন্ডিকেটর মাইক্রোমিটার, এরপর ডিজিটাল মাইক্রোমিটার। তাহলে আমরা এখানে 10 ধরনের মাইক্রোমিটার নাম জানলাম। কি? আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার,
ডেপথ মাইক্রোমিটার, স্ক্রু হেড মাইক্রোমিটার, ব্লেড মাইক্রোমিটার, টিউব মাইক্রোমিটার, ডিস্ক টাইপ মাইক্রোমিটার, বেঞ্চ মাইক্রোমিটার, ইন্ডিকেটর মাইক্রোমিটার এবং ডিজিটাল মাইক্রোমিটার। মাইক্রোমিটারের পাঠ গ্রহণ সম্পর্কে আমরা জানব। দেখো, ধরো আমরা কি করব, ইঞ্চিতে মাপ গ্রহণ করব। ইঞ্চি সংক্রান্ত মাইক্রোমিটার পাঠ গ্রহণ করতে হবে। এই মাইক্রোমিটারের রেঞ্জ কত? 1 ইঞ্চি। মাইক্রোমিটার অনেক ধরনের রেঞ্জ থাকে, একটা 1 ইঞ্চি পরিমাপ, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এভাবে 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত থাকে রেঞ্জ। কতটুকু পরিমাপ গ্রহণ করতে পারবো? 5 ইঞ্চি পর্যন্ত পরিমাপ করতে পারবো যে মাইক্রোমিটারের যত রেঞ্জ। আমরা সাধারণত 1 ইঞ্চি পরিমাপ রেঞ্জের মাইক্রোমিটার ব্যবহার করে থাকি। অর্থাৎ ফ্রেমের গ্যাপ সর্বোচ্চ কত হবে? 1 ইঞ্চি। যেহেতু স্পিন্ডলের পার্শ্ব অংশে প্রতি ইঞ্চি দূরত্ব কত? 40টি। ফাইন বি থ্রেড কাটা থাকে, তাই ব্যারেলের গায়ে 1 ইঞ্চি জায়গার সমান 40টি দাগ কাটা থাকে। 1 ইঞ্চি সমান কত দাগ? 40টি দাগ। ব্যারেলের দৈর্ঘ্য বরাবর ডেটাম লাইনের উপরিভাগে 40টি খাড়া দাগ কাটা থাকে। যে লাইনটা দেওয়া আছে পাশাপাশি ওইটাকে বলে ডেটাম লাইন। ওইটার উপর কয়টা দাগ? 40টি খাড়া দাগ কাটা থাকে। একটি দাগের মাপ 1কে 40 দিয়ে ভাগ করলে যত হয় অত, অর্থাৎ 0.25 ইঞ্চি। স্পিন্ডলের সাথে সংযুক্ত থিম্বল অংশটিতেও ব্যাস বরাবর সমান 25টি দাগ কাটা থাকে। যখন থিম্বল সম্পূর্ণ 1 ভাগ ঘোরানো হয় তখন স্পিন্ডল 40/1 ইঞ্চি বা 0.25 ইঞ্চি অগ্রসর হয়ে ব্যারেলের গায়ে ক্ষুদ্র একটি দাগ অতিক্রম করে। মাত্র একটি দাগ অতিক্রম করবে। এভাবে থিম্বলকে পূর্ণ 40 ভাগ ঘোরালে স্পিন্ডল মাত্র কত ইঞ্চি? 1 ইঞ্চি আগাবে। যে থিম্বলটা আছে ওইটা কত ভাগ ঘোরাবো আমরা? 40 ভাগ ঘোরাইলে কতটুকু আগাবে? 1 ইঞ্চি আগাবে। ব্যারেলের গায়ে ক্ষুদ্রতম এক গড়ের মাপের সমান থিম্বলের 25 ভাগের সমান। থিম্বলের কয় ভাগের সমান? 25 ভাগের সমান। অর্থাৎ 1/40 × 1/25 = 1/1000 ইঞ্চি হলো থিম্বলের গায়ের এক গড়ের মাপ। একে সর্বনিম্ন মাপ বা লিস্ট কাউন্ট বলে। বা যেমন আমরা লিস্ট কাউন্ট করছি, তাই মাইক্রোমিটারেও কি আছে? লিস্ট কাউন্ট, বিসি, মানে সর্বনিম্ন যে পরিমাপ গ্রহণ করে তাকে লিস্ট কাউন্ট বলে। দেখো, কোনো মাইক্রোমিটারের দ্বারা সর্বনিম্ন যে পরিমাণ দূরত্ব সূক্ষ্মভাবে মাপা যায় তাকে ওই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বলে। আবার বলতেছি, কোনো মাইক্রোমিটারের দ্বারা সর্বনিম্ন যে পরিমাণ দূরত্ব সূক্ষ্মভাবে মাপা সম্ভব থাকে ওই যন্ত্রের লিস্ট কাউন্ট বলে। লিস্ট কাউন্ট এগুলো কি? স্ক্রুয়ের পিচ বাই থিম্বল স্কেলের কি? বিভক্তি সংখ্যা। এলসি মানে লিস্ট কাউন্ট, পি মানে স্ক্রুয়ের পিচ, এন মানে থিম্বল স্কেলের বিভক্তি সংখ্যা। একটা উদাহরণ দিলাম, এখানে চিত্রটা দিতে পারি নাই। একটি এখানে বলতেছে চিত্র অনুযায়ী মাইক্রোমিটারের পাঠ পদ্ধতি নির্ণয় করো। লৌকিক স্কেলের বড় 3টি গড়ের মান 3 × 1.1 3 × 0.1 = 0.300 মিলিমিটার। লৌকিক স্কেলের ছোট 3টি গড়ের মান 3 × 0.025 = 0.075 মিলিমিটার। থিম্বল স্কেলের 6 গড়ের মান = 6 × 0.001 = 0.006 মিলিমিটার। থিম্বল স্কেলের 1 গড়ের মান = 1 × 0.001 = 0.0001 মিলিমিটার। মোট পাঠ আমরা কি করব? যোগ করব, তাহলে 0.381 মিলিমিটার।
ডিজিটাল মাইক্রোমিটারের পার্ট দেখো, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল মাইক্রোমিটার কী করা হয়, ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে সরাসরি কত 0.001 মিলিমিটার সূক্ষ্মভাবে পরিমাপ সম্ভব, গ্রহণ কী করা সম্ভব। 1 মিলিমিটারকে কত 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপ সূক্ষ্ম পরিমাপ গ্রহণ করা যায়। অ্যালকেলিয়াম ম্যাঙ্গানিজ ব্যাটারি প্রচলিত হয়ে পরিমাপগুলো লিকুইড ক্রিস্টাল আকারে রিডিং তলে দেখায়। ব্যাটারির নাম কি? অ্যালকেলিয়াম ম্যাগাজিন ব্যাটারি। এটার মাধ্যমে লিকুইড ক্রিস্টালের আকারে রিডিং তলে দেখায়। ডিজিটাল মাইক্রোমিটারের একটি মরিচা রোধক ইস্পাতের তৈরি স্পিন্ডল থাকে, যেটাতে কি থাকবে, স্পিন্ডলটা মরিচা রোধক, কোনো মরিচা পড়বে না। অন্যান্য অংশগুলি সাধারণ মাইক্রোমিটারের তৈরি। এই যন্ত্রটি তাড়াতাড়ি এবং সহজে সেট করা কি সম্ভব। তারপর ডিজিটাল মাইক্রোমিটারের প্রথমে ডিজিটাল ডিসপ্লে স্পেস থাকবে, যেটাতে আমরা মাপটা দেখবো। ডিজিটাল হাতের মধ্যে যেটা আছে ওটা ডিজিটাল ডিসপ্লে স্পেস। বোতাম টিপে সেট করতে হয়। এই মাইক্রোমিটার লিস্ট কাউন্ট ইকুয়াল টু 0.001 মিলিমিটার। এটা লিস্ট কাউন্ট কত 0.001, মানে সর্বনিম্ন মাপ গ্রহণ করতে হবে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ বা, এবং সাইজ কত 25, 50, 75 এবং 100 মিলিমিটার। 25 মিলিমিটারের মাইক্রোমিটার থাকে, সর্বোচ্চ 25 মিলিমিটার নিতে পারবো। সাইজ আবার 50 মিলিমিটারের সাইজের থাকবে, আবার 75 মিলিমিটার সাইজের সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত থাকবে। কতগুলি বোতাম টিপে এই মাইক্রোমিটার নিয়ন্ত্রণ করা হয়। দেখো বোতাম 1, ওইখানে বোতাম আছে। 1 নম্বর বোতামটা কি? এটা হচ্ছে অন অফ সুইচ। অন অফ করবো, অনও করা যাবে আবার অফও করা যাবে। বোতাম 2 ইঞ্চি বা মিলিমিটার, ইন মানে ইঞ্চি বা মিলিমিটার, এম মানে মিলিমিটার, একক নির্বাচনের জন্য আমি কোন ধরনের মাপ নিব, মিলিমিটারের মাপ নিব না ইঞ্চির মাপ নিব। সুইচ অন করলে মিমি একক পাওয়া যায়। তারপর বোতাম 3 0, অর্থাৎ ডায়ালে 0 সেট করার জন্য, 0 থেকে শুরু করবো, ওই জন্য ডায়ালে 0 সেট করার জন্য 0 বোতাম চাপবো। এরপর হোল্ড, যে কোনো মাপ নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার জন্য ব্যবহৃত, অর্থাৎ মাপটা আমার অনেকক্ষণ লাগবে, ওই জন্য ধরে রাখার জন্য হোল্ড বোতামটা টিপতে হবে। এরপর মাইক্রোমিটারের যত্ন ও রক্ষণাবেক্ষণ। সকল ইনস্ট্রুমেন্টের অবশ্যই যত্ন আর রক্ষণাবেক্ষণ করতে হবে, তদ্রূপ মাইক্রোমিটারের যত্ন ও রক্ষণাবেক্ষণ কি অত্যন্ত জরুরি। মাইক্রোমিটার একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সূক্ষ্মতা অক্ষুণ্ণ রাখার জন্য ব্যবহারকালীন ও ব্যবহারের পরবর্তী সময়ে সঠিকভাবে যত্ন নিতে হবে, যা নিম্নরূপ। কী কী নিতে হবে? মাইক্রোমিটারের অ্যানবিল ও স্পিন্ডল যেন ধুলা ময়লা জমতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। অ্যানবিলে কি কোনো ধুলাময়লা যাতে না লাগে সেদিকে দৃষ্টি রাখতে হবে, সবসময় পরিষ্কার করে রাখতে হবে। ব্যবহারের পর নরম কাপড় দিয়ে পরিষ্কার করে পিচ্ছিলকারক ও মরিচারোধক তেল ব্যবহার করতে হবে ও নির্ধারিত স্থানে রাখতে হবে। মাইক্রোমিটারের 0 এরর হলে দক্ষ ও অভিজ্ঞ কারিগর দেখিয়ে সমন্বয় করে নিতে হবে। দক্ষ আর অভিজ্ঞ 0 এরর হলে দক্ষ ও অভিজ্ঞ কারিগর দিয়ে এটা কি করতে সেট করে নিতে হবে। এরপর কোনো চলন্ত বা ঘূর্ণায়মান বস্তুতে মাইক্রোমিটার ব্যবহার করা যাবে না। চলন্ত এবং ঘূর্ণায়মান বস্তুতে মাইক্রোমিটার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তারপর টিম্বলকে ঘোরানোর জন্য রেসেট ব্যবহার করতে হবে। রেসেট না থাকলে টিম্বলকে আলতোভাবে ঘোরাতে হবে, যেন স্পিন্ডলের মুখটি কেবল বস্তুর পৃষ্ঠতল স্পর্শ করে এবং এর বেশি চাপ না পড়ে।
ওই জন্য কি করতে হবে, সবসময় আমরা কি ইউজ করব, রেচেট স্টপ। স্টপ না থাকলে হালকাভাবে কি করতে হবে, যতটুকু চাপ দেওয়া দরকার ততটুকু চাপ দিবা। এর থেকে বেশি দিলে কি হয়ে যাবে, এরর সৃষ্টি হবে, এররটা সৃষ্টি হবে, ত্রুটি সৃষ্টি হবে। আমি এখানে একটা এররের কথা বলছি, মাইক্রোমিটারের এরর। এররটা কি, কোনো মাইক্রোমিটার দিয়ে পরিমাপ গ্রহণের সময় যন্ত্রটি কোন প্রকার ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করে যাচাই করে নিতে হবে। অর্থাৎ আমি যখন বস্তুটা জিরোতে সেট করব, যদি জিরো থেকে একটু কম হয় তাহলে এটা কি এরর আছে। জিরোতে যদি সেট না হয় অথবা জিরো থেকে একটু বেশি হলে এটা হবে ধনাত্মক বা পজিটিভ এরর, আর একটু বেশি হলে এটা হবে ঋণাত্মক বা নেগেটিভ এরর। এটাই মূলত এরর। জিরোতে সেট না হলে এটা কি এরর, ওই বস্তুটা কি এরর। কতটুকু এরর এটা দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু। বাসায় ভালো করে একটু অধ্যায়টা ভালো করে দেখে নিবা আর অ্যাসাইনমেন্টগুলা সঠিক সময়ে জমা দিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।